ঠিক আছে, চলো দেখো দেখো দেখো। আচ্ছা, আগের দিনকার হোমওয়ার্ক জাস্ট চেক করে নিচ্ছি। যেমন ফার্স্ট কবির, কবির এটা আবার কিরকমের হোমওয়ার্ক? আজব ব্যাপার, যে মানে মোবাইলের ছবি তুলে আবার মোবাইলের ছবি, আজব। যেমন টেকনিক্যাল, টেকনিক্যাল, বাহ। কবির আসো, কবির আসো, কবির টেকনিক্যাল না, TECHNICAL। তুমি এখানে কি করেছো? TECH ওয়াট পেটেন, এর জন্য করেছো টেক, ঠিক আছে। NI নি। এবার কবির আমাকে বলো তো, এই এটা কোথায় আছে? এই এটা শব্দের শুরুতে আছে, মাঝে আছে, নাকি শেষে আছে? বলো। আচ্ছা বাকিরা বলো তো, বাকিরা বলো। মাঝে আছে, তাসলিম মাঝে আছে, এই এটা মাঝে আছে। দেখো তো 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5, আমার এটা হচ্ছে মিডিল, আমার এটা হচ্ছে মিডিল, এই এই এটা আমার মাঝে আছে। তাসলিম না স্যার শেষে। তাহলে এখানে এ এর জন্য কি হবে? কোন সাউন্ড হবে? বলো। আমি তো এর ক্লাসে তো বলেছি, এ শব্দের শুরুতে থাকলে কি সাউন্ড হয়, মাঝে কি হয়, শেষে কি হয়। বলো, এখানে এর জন্য কি সাউন্ড হবে? তাসনিম, তাসনিম ভুলে গেছো? অঙ্কন, অঙ্কন বলো, বলো এই এর জন্য কি সাউন্ড হবে? এই এর জন্য কি সাউন্ড হবে? এর জন্য একার হবে। বাহ, ভেরি গুড। আচ্ছা সৃজয় আসো, সৃজয়, সৃজন, হ্যাঁ বলো সৃজয় বলো, এই এর জন্য কি সাউন্ড হবে? একার। বাহ। আর কি আছো? আচ্ছা, তো আমি তাহলে এর ক্লাসে এই জিনিসটা শিখালাম সৃজয়। আমি এর ক্লাসে কি শিখালাম? যে 6 লেটার এর বেশি হয়ে গেলে এর রুলস কাজ করে না। এখানে আমার দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে আমার 9টা লেটার আছে এবং এই শব্দে এ আছে, তাহলে এ এখানে রুলস কাজ করবে? এখানে এ রুলস কাজ করবে? আচ্ছা, এ যখন রুলস কাজ করে না, শব্দের শুরুতে কি সাউন্ড হয়? এ। মাঝে আর শেষে? মাঝে আর শেষে এর জন্য কি সাউন্ড হয়? অঙ্কন, সৃজয়, আকার হয়, ও হয় না। বড় বড় শব্দের 6 লেটারের বেশি যদি হয়ে যায়, সেই শব্দে যদি এ থাকে, এর রুলস কাজ করে না। এখানে আমি মিডিল খুঁজে বের করে নেব। দেখো এটা হচ্ছে আমার মিডিল, এটা শুরু, এটা শেষ। শুরুতে এ থাকলে এ সাউন্ড হয়, মাঝে এ থাকলে আকার হয়, শেষে এ থাকলে আকার হয়। আর এই জিনিসটাই তাসনিম, অঙ্কন, সৃজয় কেউ বলতে পারছো না। বাহ, ভেরি গুড। নেক্সট, তাহলে সি এর জন্য কো, এ এর জন্য আকার, আর এখানে বলছে একার, এই শিখলা। আর এল এর জন্য লো, তাহলে এর জন্য কি উচ্চারণ হবে? টেকনিক্যাল, নট টেকনিক্যাল। এখানে এর জন্য একার হবে না, কেন? এ কি এখানে ভিজিবল আছে? এ কি এখানে ভিজিবল আছে যে এর জন্য একার বলেছো? আজব ব্যাপার। টেকনো, লেকচার, নেচার, নেচার, অনলাইন, রেশন, ফাইন, হ্যাঁ ঠিক আছে। বাট দেখো নেচার, হ্যাঁ এটাও ঠিক আছে। নেক্সট কবির, তোমার সবটাই ঠিক আছে, শুধু এইটা ভুলে ঠিক করে নিবা। নেক্সট পায়েল। আচ্ছা আগের হোমওয়ার্ক, রাইট, ক্রাইং, ট্রাইপিং, বার্ন, হাল, হাল না ভুল, পায়েল, পায়েল আসো, পায়েল আসো, জয়েনি করে নি। আমি কি বললাম? HULL, এটা পায়েল করেছে হাল, সৃজয় ঠিক করেছে?
সৃজয় ঠিক করেছে? তাহলে কি হবে? স্যার ভুল। ভুল হবে। ভেরি গুড। আমি বারবার বললাম যে ইউ এর পাশে যদি ডবল এল থাকে তাহলে ইউ এর জন্য হস্যকার সাউন্ড হয় সব সময়, আকার সাউন্ড হয় না। সৃজয়ের মনে আছে বাট পায়েলের মনে নেই। বাহ, ভেরি গুড। এটা ভুল হবে, হাল। এটা কিন্তু হাল হবে না। উফ। ড্রাই, ফুড, ডোর ব্যতিক্রম, মাস্ট লেজারমেন্ট, হ্যাঁ। ওয়েফট, টোয়ে, ওয়েল, ওয়ান্ট, ওয়ার্ড, ওয়াক, ওয়াটার, ওয়েভ, হ্যাঁ ওগুলো ঠিক আছে। নেক্সট আজকের হোমওয়ার্ক, হ্যাঁ আবার আগেরটা। বিট, ফিট, হিয়ার, ডেড, ব্রেড, টি, রেডি, সিট, হ্যাঁ আগেরটাও ঠিক আছে। এবার আজকের হোমওয়ার্কটা দেখে নিচ্ছি পায়েলের। টেকনিক্যাল, ভেরি গুড। টেকনো, লেকচার, অনলাইন, নেচার, রেশন, ফাইন, ভেরি গুড। এই তো সবটাই ঠিক হয়েছে। নেক্সট এমডি মানিক, মানিক, মানিক আছো? নেই। টেকনিক্যাল, মানিক টেকনিক্যাল হবে না, এটা কিন্তু টেকনিক্যাল হবে। এখানে দেখো, এখানে 9টি লেটার আছে। আমি এর ক্লাসে কি বললাম, এ কখন ভুল কাজ করে না, যখন 6 লেটারের বেশি হয়ে যায়, শব্দের শেষে এ আছে, শেষে থাকলে আকার হয়। এখানে আকার হবে, কাল হবে, কেল হবে না। ঠিক করো। টেকনো, লেকচার, নেচার, অনলাইন, রেশন, ফাইন, বাকিগুলো ঠিক আছে। নেক্সট সৃজয়ী, টেকনিক্যাল, বাহ সৃজয়ী। কি হ্যাঁ, কি হ্যাঁ মানে ভুল করে এখন বলছে হ্যাঁ। টেকনো, লেকচার, নেচার, অনলাইন, রেশন, ফাইন। সৃজয়ী এটা কিন্তু টেকনিক্যাল হবে, ঠিক করো, কেল হবে না। নেক্সট তাসনিম, টেকনিক্যাল, ভেরি গুড। টেকনো, লেচার, লেচার না লেকচার, দেখো এল এল ই সি আছে না, এল ই এর জন্য তুমি করেছো লে, ঠিক আছে। এবার সি এর জন্য এখানে ক হবে না তাসনিম, সি এর জন্য এখানে ক হবে না, এই সি এর জন্য এখানে ক হবে না তাসনিম, এটা হবে লেকচার, লেচার না, ঠিক করো। অনলাইন, রেশন, ফাইন, হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। তোমার সবটাই ঠিক হচ্ছিল, শুধু এখানে ভুল করে দিয়েছো। এখানে একটা কো লাগবে, দাও। নেক্সট চৈতন্য হালদার, প্রথমেরটা লেখোইনি। চৈতন্য হালদার তুমি এটা লেখোইনি, বাহ। কেন? টি ই সি এইচ, টেক, এন আই, নি, সি এ এল, কাল, টেকনিক্যাল। নেক্সট টেকনো, লেকচার, নেচার, নে, নেটের, নেটের না নেচার, ওহো দাঁড়া ওটা বলছি। অনলাইন, রেশন, ফাইন, ঠিক আছে। আগেরটা ওয়েফট, টোয়ে, ওয়েল, ওয়ান্ট, ওয়ার্ড, ওয়ার্ক, ওয়াটার, ওয়েভ, হ্যাঁ বাকিগুলো ঠিক আছে। নেক্সট আচ্ছা দেখো, তুমি এখানে নেচারে আবার ভুল করেছো। চৈতন্য হালদার তুমি এখানে নেচারে ভুল করেছো। নেচারে হ্যাঁ এন এ টি ইউ আর ই, টি ইউ আর ই হচ্ছে ওয়াট পেটেন, এর জন্য উচ্চারণ হয় চার, তাহলে এর জন্য বসিয়ে দাও চার। এবার এন এর জন্য দন্ত ন। আর একটা কথা মনে রাখবা, ওয়াট পেটেনের আগে যদি এ থাকে, সেই এ এর জন্য সবসময় কোন সাউন্ড হয়, কোন সাউন্ড হয়, একার হয়, তাহলে এর জন্য একার। এটা কিন্তু হয়ে যাবে নেচার। আর চৈতন্য হালদার করেছে, কি করেছে, যে নেপ, নেপের না নেচার হবে। চৈতন্য হালদার ঠিক করো। নেক্সট সৃজন, টেকনিক্যাল, সৃজন তোমারও সেম ভুল, টেকনিক্যাল হবে। টেকনো, লেকচার, নেচার, অনলাইন, রেশন, ফাইন, বাকিগুলো ঠিক আছে। অঙ্কন, টেকনিক্যাল, প্রথম টেক, অঙ্কন টেকনিক্যাল হবে, টেকনিক্যাল হবে। কোনো ভুল হয়নি, তুমি তো এখানেই বলতে পারোনি। আমি এখানে বারবার করে জিজ্ঞেস করলাম যে এই এর জন্য কি হবে, তুমি বলছো একার। তাহলে আমি এর ক্লাসে কি জন্য পড়ালাম? টেকনো, লেকচার,
নেচার, অনলাইন, রেশন, ফাইন শেষ যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে, তার আগে যদি ভাওয়েল এ থাকে, এর জন্য একার হয়। ভেরি গুড। তাহলে দেখো আমি এখানে সবারই হোমওয়ার্ক চেক করলাম, সবারই ঠিকঠাক আছে, বাট এই ওয়ার্ডে ম্যাক্সিমাম লোক ভুল করেছো। আর পায়েল তো একদম জাস্ট কমন ওয়ার্ডে ভুল করেছো। আমি কি বললাম, ইউ ছোট শব্দে ইউ থাকলে ইউ এর জন্য আকার হয়, বাট ইউ এর পরে ডবল এল থাকলে আকার হয় না, একটু মনে রাখতে হবে। নেক্সট, এবার এখানে নেচারের আবার চৈতন্য হালদার ভুল করেছো। ঠিক আছে, আমি এই ওয়ার্ড প্যাটার্নটা বলিনি। আচ্ছা, আমি তো এই ওয়ার্ড প্যাটার্নটা আগের দিনই বললাম, বলিনি? টিইউ ওয়ার্ডই চার, তাহলে আমি এই ওয়ার্ড প্যাটার্নটা আমি আগের দিনই বললাম, তবুও ভুল। টিইউ ওয়ার্ড এর জন্য চার, এর আগে এ আসলে এর জন্য একার, আর এর জন্য দন্তন্য নেচার। চৈতন্য হালদার এখানে কিন্তু ভুল করার কোনো এখানে ভুল করার কোনো চান্স ছিল না, তবুও ভুল করেছো। নেক্সট, টেকনিক্যাল। এবার এখানে সবাই কিন্তু ভুলেই গেছো, আমি বারবার বলেছি 6 লেটারের বেশি শব্দে যদি এ এবং আই থাকে, দুটোই রুলস কাজ করবে না। এ এর জন্য এ যদি শব্দের শুরুতে থাকে তাহলে এ হবে, মাঝে এবং শেষে আকার হবে। এখানে শেষে আছে তাই এর জন্য আকার হবে, কেল কিন্তু হবে না। আর আই এর জন্য সবসময় হস্তিকার। দেখো এন এর জন্য দন্তন্য, আই এর জন্য হস্তিকার এখানে হয়েছে। টেকনিক্যাল হবে, কেল না। যারা যারা ভুল করেছো ঠিক করে নাও, এবং বাকি অনেকেই ঠিক করেছো, অনেকেই ঠিক করেছো। নেক্সট চলো, তাহলে আমি আগের দিন কোটা হোমওয়ার্ক বলেছিলাম, অঙ্কন হলো, অঙ্কন হলো। আমি আগের দিন কোটা হোমওয়ার্ক বলেছিলাম। আচ্ছা, 4টে বলেছিলাম। ফার্স্ট TECH, টেক, তাই তো? টেক। তারপরে TURE, চার। হ্যাঁ, INE, আইন। আর TION, শোন। হ্যাঁ, এই 4টি ওয়ার্ড প্যাটার্ন বলেছিলাম। চলো আজকে আমরা বাকিগুলো দেখে নেব। চলো 5 নম্বর। আবার এখানে হেডিং করো ওয়ার্ড প্যাটার্ন। আমি এখানে আর হেডিং করছি না। 5 নম্বর, 5 নম্বর। আমরা আজকে 5 নম্বর থেকে শুরু করছি। আগের দিন 4টে বলে দিয়েছি, তাই 5 নম্বর শুরু করো। দেখো TIVE কি হবে? TIVE কি হবে? টাইপ না, সৃজয় টাইপ না, এটা হবে টিউব। 12C আর ভো, টিউব। এবার তুমি যদি বলো যে কেন এখানে আই তো ভিসি রুলে আছে, এটা ওয়ার্ড প্যাটার্ন, শব্দের শেষে থাকবে, অবশ্যই বড় ওয়ার্ডে থাকবে, তখন আর ভিসি রুলে থাকবে না। যেমন एग्जांपल দেখো, ACTIVE, তাহলে এর উচ্চারণটা কি হবে? অ্যাক্টিভ। দেখো TIVE, টিভ। সৃজন শুনতে পাচ্ছ? TIVE, টাইপ কিন্তু হবে না, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় টিভ, এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন, তাই স্টার দাও। আর দেখো এই ওয়ার্ড প্যাটার্নের শেষে ই আছে, তার মানে কি আমি লিখতে গিয়ে সাইলেন্ট ই বসাতে পারবো, তাহলে আমার সাইলেন্ট ই বসাতেও এই ওয়ার্ড প্যাটার্নটা সাহায্য করবে, তাই ডট চিহ্ন দাও। তাহলে TIVE, টিভ, এটা তোমার ওয়ার্ড প্যাটার্ন, শব্দের শেষে থাকবে। ঠিক আছে, তাহলে আমি শুধু এই দুটো লেটারকে উচ্চারণ করব। যেমন আমরা জানি শব্দের শুরুতে এ থাকলে এর জন্য কি হয়? হ্যাঁ, ভেরি গুড। এবার তাসনিম বলো, সি এর জন্য কি হবে? তাসনিম কো। আর তুমি কিন্তু এই কোটাই দিচ্ছ না, এই কোটাকে মনে করে দিবা। নেক্সট TIV, এটা তোমার ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয়ে যাবে টিভ। বাস হয়ে গেল। অ্যাক্টিভ। আমি কি বললাম? ওয়ার্ড প্যাটার্ন যদি শিখে নাও, এবং যদি আমি যেগুলোকে স্টার দিচ্ছি এগুলো যদি মনে রেখে নাও, তাহলে কি হবে? তোমার অর্ধেকটা উচ্চারণ বলো, রিডিং বলো, আপনা আপনি হবে, কিচ্ছু করার দরকার নেই। যেমন দেখো আমি এখানে কিন্তু এতটার উচ্চারণ করিনি, আমি শুধু দুটো লেটারের উচ্চারণ করেছি, এ আর সি। অ্যাক্টিভ, এরকম করে উচ্চারণ করতে হবে। নেক্সট আরেকটা एग्जांपल দেখো, যেমন MOTIV কি হবে? মোটিভ হবে। দেখো আবার তোমার TIV, ওয়ার্ড প্যাটার্ন টিভ, এম এর জন্য মো,
আর ও ও ভিসিবি রুলে আছে, তাই ও এর লং সাউন্ড হয়ে গেল মোটিভ। বুঝতে পারছো? বুঝতে পারছো সৃজয়? আচ্ছা চলো তাহলে এই ওয়ার্ড প্যাটার্নটা ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট। এবার 6 নম্বর ওয়ার্ড প্যাটার্ন এ জি ই। বলো এর জন্য কি উচ্চারণ হবে? এজ। ভেরি গুড। আচ্ছা এই এই ওয়ার্ড প্যাটার্নটা আমি তোমাদের ব্যাংক ক্লাসে বলেছিলাম, মনে পড়েছে? এর জন্য উচ্চারণ হবে এজ, এ আর বর্গীয় জ এজ। এবার দেখো এই ওয়ার্ড প্যাটার্নের শেষেও ই আছে, তার মানে আমার এটাও সাইলেন্ট ই লিখতে সাহায্য করবে, বাট এটাকে স্টার দেওয়ার দরকার নেই। তাহলে এ জি ই এর জন্য উচ্চারণ হবে এজ। যেমন এক্সাম্পল দেখো পি এ জি ই। বলো এর উচ্চারণ কি হবে? পেজ হবে। দেখো দেখো এখানে এ জি ই আমরা জানি ওয়ার্ড প্যাটার্ন শব্দের শেষে থাকবে আছে, এর জন্য হয়ে যাবে এজ। আর পি এর জন্য পো। বাস শুধু এখানে একটি লেটারের উচ্চারণ করো, পো। পি এর জন্য পো প্লাস এজ, পো প্লাস এজ, পেজ। দেখো এ জি ই এর জন্য এজ, মানে একারটাকে করে দেবো একার আর বর্গীয় জ এজ। হ্যাঁ বলো কি বলছো? বলো বলো। হ্যাঁ বলো কি বলছো? আপনি বলেছিলেন শব্দের মাপ যদি আর চক্র থাকে তাহলে এক শব্দ উচ্চারণ হলে এতে কেন এক হলো? বুঝলাম না তুমি কি বলছো, আরেকবার বলো। আপনি বলেছিলেন শব্দের মাঝে এক থাকলে আর চক্র তাহলে এখানে এক ই পুরুষে যদি এক তাহলে আর যখন হয় তাহলে এখানে এক ই তাহলে এক এ হচ্ছে। আচ্ছা আমি বলেছিলাম যে ছোট শব্দে এ কিন্তু রুলস কাজ করবে, তাহলে এখানে এ এর জন্য এখানে একার হওয়ার কথা ছিল। তুমি এটা বলছো, তুমি এখানে এটা বলছো যে এ এর জন্য একার হওয়ার কথা ছিল। আরে বাবা এটা আমার হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এ জি ই। একটু দাঁড়াও এ জি ই, এটা আমার হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয় এজ। আর আমি কিন্তু এটা বলেছিলাম যে শব্দের শুরুতে যদি এ থাকে, শব্দের একদম শুরুতে, তাহলে আমি এর জন্য ওই যে ফলাকার এ করব। এটা আমার কি শুরুতে এ আছে? না, প্রথমে তো আমার পি আছে, তারপরে এ আছে, আমার কিন্তু এ শুরুতে নেই, তাই এখানে এ করার দরকার নেই। এ জি ই এখানে এজ হবে। বুঝতে পেরেছো সৃজয়? বুঝতে পারছি না, তোমার কথা ঠিকঠাক আসছে না, তোমার সাউন্ড ঠিক করে। বুঝতেই পারছি না কি কি যে বলছো। এজ, এই তো এজ, এই তো এজ। আচ্ছা দেখো আমাদের কিন্তু দুটো ওয়ার্ড প্যাটার্ন আছে, একটা এ জি ই এর জন্য এজ হই, আর একটা এ সি ই এর জন্য এস হই। এটা বলছো? এটা বলছো? তো এটা অন্য ওয়ার্ড প্যাটার্ন আছে, এটাকে আমি জাস্ট একটু পরে বলছি। এখানে এ সি ই এর জন্য এস হবে, আর এ জি ই এর জন্য এজ হবে, এজ। বুঝতে পেরেছো? বুঝতে পারছো? আচ্ছা চলো নেক্সট। তাহলে পি এ জি ই পেজ। এবার আমি এই পিটাকে কেটে আমি যদি সি করে দিই, তাহলে এর উচ্চারণটা কি হবে? কি হবে? কেজ। ভেরি গুড। দেখো কেজ। হ্যাঁ 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 ঠিক আছে। দেখো সি এর জন্য কো প্লাস এ জি ই এর জন্য এজ, মানে হয়ে গেল কেজ। তোমার উচ্চারণটা অটোমেটিক হবে। দেখো আমি এখানে যদি না লিখি তবুও হবে। সি এর জন্য কো প্লাস এজ, কো প্লাস এজ কি হয়? কেজ। বুঝতে পেরেছো? এরকম করে আমি যদি উচ্চারণ করি, আমার উচ্চারণটা অটোমেটিক নিজে নিজে হবে, কিছু করার দরকার নেই। ওকে সৃজয়, তোমার আওয়াজ কিন্তু কেটে কেটে আসছে, তোমার আওয়াজ কিন্তু কেটে কেটে আসছে, কি ব্যাপার? নেক্সট চলো
নেক্সট ওয়ার্ড প্যাটার্ন 7 নম্বর। এবার 7 নম্বর ওয়ার্ড প্যাটার্ন, চলো আই এল ই, বলো এর উচ্চারণ কি হবে? আই এল ই, আইল। আই আছে আইল, সৃজনী কি বলছো? আইল হবে, ভেরি গুড, আইল। সৃজয় এটা কিন্তু লাইল হবে না, এটা কিন্তু এল নেই, এটা আই আছে, আই, আই এল ই, আইল। এর জন্য উচ্চারণ আমার হয়ে যাবে আইল। যেমন এফ আই এল ই কি হবে? ফাইল হবে। দেখো আমার আই এল ই শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে, এর জন্য আমার আইল হবে। আমি শুধু এফ এর জন্য উচ্চারণ করব, এফ এর জন্য ফো প্লাস আইল, এই আকারটা আকার হয়ে যাবে, তারপরে হস্যই, তারপরে লো, হয়ে গেল ফাইল। তাসনিম বুঝতে পারছো? তাসনিম? আচ্ছা নেক্সট এস এম আই এল ই কি হবে? ইসমাইল হবে। দেখো দেখো আবার দেখো, আমার আই এল ই তো আমার ওয়ার্ড প্যাটার্ন, আমি একে উচ্চারণ করবোই না, আমি শুধু এস এবং এম কে উচ্চারণ করব। এস এর জন্য দন্ত স হয়, আর এম এর জন্য ম হয়, আর আই এল ই এর জন্য আই। বুঝিয়ে দাও, আকা হস্যই আর লো, আই, তাহলে কি হলো? ইসমাইল। তাহলে আমি যদি কোন শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন আই এল ই দেখতে পাই, এর জন্য কি সাউন্ড করব? আর একটু জোরে বলো। আইল করব, ভেরি গুড। দেখো আবার এই ওয়ার্ড প্যাটার্নের শেষে ই আছে, তার মানে আমাকে সাইলেন্ট ই লিখতে এই ওয়ার্ড প্যাটার্নটাও হেল্প করবে। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট, চলো নেক্সট ওয়ার্ড প্যাটার্ন। দেখো আমি কিন্তু এক্সাম্পল কম নিচ্ছি, তার মানে এটা না, এগুলো দিয়ে অনেক এক্সাম্পল আছে, অনেক। 8 নম্বর আই আর ই, বলো এর জন্য কি উচ্চারণ হবে? অঙ্কনমূলক আই আর ই। আর না, দেখো আই আর ই, দেখো আই আর হবে, ভেরি গুড ভেরি গুড। দেখো এ আর ই, আমার যদি এটা থাকে তখন আমার আর উচ্চারণ হবে, কিন্তু আই আর ই এর জন্য আর হবে না, এর জন্য আমার উচ্চারণটা হবে আ অন্তস্থ হয়ে আকা আর রো, আয়ার, আয়ার। আমি কি বললাম? ওয়ার্ড প্যাটার্ন কোনো নিয়ম কোনো টিপস কিচ্ছু ফলো করে না, সো যেমন করে উচ্চারণ হয় তেমন করেই মনে রাখতে হবে। আবার এর শেষে ই আছে, তার মানে এটাও আমাকে সাইলেন্ট ই লিখতে সাহায্য করবে। চলো তাহলে নেক্সট আয়ার। যেমন এক্সাম্পল দেখো এফ আই আর ই, ফায়ার। ওহো আমি নিজেই উচ্চারণ বলে দিলাম। আচ্ছা এফ আই আর ই, দেখো এই ওয়ার্ডের শেষে আই আর ই আছে, এর জন্য কি উচ্চারণ হবে? ফায়ার তো হবে, ঠিক আছে, বাট আই আর ই এর জন্য কি উচ্চারণ হবে? আয়ার। এফ এর জন্য ফো, এফ এর জন্য ফো প্লাস আই আর ই এর জন্য আয়ার, তাহলে কি হলো? ফায়ার। নেক্সট এস টি আই আর ই, কি হবে এর উচ্চারণ? স্টায়ার, ভেরি গুড। এই তো তাসলিম ভালো বুঝতে পারছে। এস টি এর জন্য দন্ত স টো, আর আই আর ই আবার ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আমার কি হয়ে যাবে? স্টায়ার। এবার দেখো, এবার ধরো যে কেউ তোমাকে লিখতে বললো যে তুমি স্টায়ার লেখো, তুমি লিখছো স্টায়ার, প্রথমে এস তারপরে টি, তারপর দেখো স্টায়ার, স্টায়ার, শেষে আয়ার সাউন্ড আসছে। আমরা জানি আয়ার হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য আই আর ই হয়, এস টি বসিয়ে দিলা তারপরে আই আর ই বসিয়ে দিলা, তোমার অটোমেটিক সাইলেন্ট ই লেখা হয়ে যাবে। তাই তো আমি বললাম যে কয়েকটি ওয়ার্ড প্যাটার্ন আছে, যেই ওয়ার্ড প্যাটার্নের শেষে ই থাকবে সেই ওয়ার্ড প্যাটার্ন গুলো তোমাকে সাইলেন্ট ই লিখতে সাহায্য করবে। তাছাড়া আমি দুটো টিপস আগেই বলে দিয়েছি, এবং বাকিটা তোমাকে ওয়ার্ড প্যাটার্নে হেল্প করে দেবে। ওকে, তাহলে এই ওয়ার্ড প্যাটার্নটা ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, চলো নেক্সট। তাহলে আমাদের 8 নম্বর হলো না, এবার 9 নম্বর। 9 নম্বর করে এবার
দেখো আমি যদি নাম্বারিং আমি যদি চেঞ্জ করতে ভুলে যাই আমায় কিন্তু জানিয়ে দিবা। ও টি ই বলো এর জন্য কি উচ্চারণ হবে? ও টি ই বলো। ওট হবে, ওট, ভেরি গুড। ও টি ই এর জন্য উচ্চারণ হবে ওট। যেমন দেখো ভি ও টি ই কি হবে? কি হবে? ভট হবে। দেখো আবার শেষে ও টি ই আছে, তাহলে আমি শুধু ভি এর উচ্চারণ করব। ভি এর জন্য ভো প্লাস অট, ওকার, এই ওটা হয়ে যাবে ওকার আর টো, অট। তাহলে আমাকে বলো এন ও টি ই কি হবে? নট। দেখো আবার শেষে ওট আসছে, মানে এন এর জন্য দন্ত ন প্লাস ও টি ই এর জন্য ওট, তাহলে কি হলো? নট। তাই তো আমি বললাম খুবই সহজ। এই ওয়ার্ড প্যাটার্ন তুমি যদি মনে রাখো কি না, তোমার কিচ্ছু মনে রাখতে হবে না যে ভিসিবি রুলে আছে নাকি ভিসিসি রুলে আছে, কিচ্ছু মনে রাখার দরকার নেই। দেখো আমি এর জন্য উচ্চারণই করিনি, আমি শুধু এই একটা লেটার এর জন্য উচ্চারণ করেছি, তাই তো? তাই তো? তাহলে চলো নেক্সট। তাহলে দেখো আবার এর শেষে ই আছে, তার মানে এটাও আমাকে সাইলেন্ট ই লিখতে সাহায্য করবে। যেমন যেমন আমি দেখো এবার তোমরা যদি বলো যে কি করে সাহায্য করবে, আমি জাস্ট তোমাদেরকে বললাম পোট লেখো, পোট। পোট, আমাকে পোটের বানানটা বলো ফার্স্ট। পোট, পো আর টো, পট, পোট। দেখো এবার পো, ও এর জন্য পি, ভেরি গুড। দেখো পো, ও এর জন্য পি। এবার দেখো ওকার এবং টো, ওট। ওট হচ্ছে ওয়াট প্যাটার্ন, আমার মানে জাস্ট মাথায় এসে যাবে। আচ্ছা ওট ওয়াট প্যাটার্ন এর জন্য কি হয়? ও টি, ও টি ই। দেখো আমার অটোমেটিক সাইলেন্ট ই লেখা হচ্ছে, হচ্ছে তো? হচ্ছে তো? তাহলে আমি এই জন্যই বললাম যে ওয়ার্ড প্যাটার্ন তুমি যদি জানো কিনা অনেক কাজ হয়ে যাবে, অনেক কাজ। নেক্সট চলো, তাহলে আমার এই ওয়ার্ড প্যাটার্নটা ক্লিয়ার। এবার আমরা এসে যাব 10 নম্বর ওয়ার্ড প্যাটার্ন। ও এম ই কি হবে? কি হবে? ওম। ওম। দেখো আবার এর শেষে সাইলেন্ট ই আছে, মানে আবার আমাকে সাইলেন্ট ই লিখতে সাহায্য করবে, তাই আমি এই ডটটাকে চেঞ্জ করছি না। ও এম ই এর জন্য আমার উচ্চারণটা হয়ে যাবে ওম। যেমন ডি ও এম ই, ডোম। ডোম। আচ্ছা সৃজয় তুমি আমাকে বলো, সৃজয় বলো কম। কমের উচ্চারণটা বলো সৃজয়। আচ্ছা কম বলছি বোম। সৃজয় তুমি আমাকে বোমের উচ্চারণটা বলো, বোম। বি, তুমি এর আমাকে উচ্চারণটা বলো, বোম। তুমি আমাকে এই ওয়ার্ডের উচ্চারণটা বলো সৃজয়, ফার্স্ট বলো। সৃজয় শুনতে পাচ্ছো? বো আছে, বো, বোম। বি ও এম ই, তাই তো? তাই তো? হ্যাঁ। তাহলে আমার আচ্ছা ও এম ই আমার ক্লিয়ার। আচ্ছা আমি জাস্ট একটু আগে ও টি ই বললাম না, অঙ্কন চেক করে দাও, ও টি ই বললাম। আচ্ছা আচ্ছা দাঁড়াও তো, নেক্সট আমি ও টি ই বললাম, ও টি ই, ও এল ই এটা বললাম, ও এল ই বললাম। দেখো তো, আচ্ছা চলো নেক্সট। আচ্ছা চলো নেক্সট 11 নম্বর ও এল ই এর জন্য আমার কি উচ্চারণ হবে? অল। অল এর জন্য আমার উচ্চারণটা হয়ে যাবে অল। দেখো আবার শেষে ই আছে, তার মানে এটাও আমাকে সাইলেন্ট ই লিখতে সাহায্য করবে। চলো যেমন দেখো পি। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও। সৃজয় বলো, সৃজয় তুমি আমাকে এই ওয়ার্ডের ইংরেজিটা বলো ফার্স্ট। পোল। সৃজয় এই ওয়ার্ডের ইংরেজিটা বলো।
পি ও এল ই। দেখো দেখো তুমি এর উচ্চারণটা কি করেছো? পি ও এল ই। কেন? ও এর জন্য পি করেছো, আর ওকার এর জন্য ও, আর লো এর জন্য লো, মানে পল। এবার আমি যদি অন্য যে কেউ কাউকে যদি আমি বলি যে পোর উচ্চারণটা বলো, ও কি করবে? ও এর জন্য পি, ওকার এর জন্য ও, আর লো এর জন্য এল। ব্যাস, এবার তুমি বলো ওর উচ্চারণটা কি ভুল হবে নাকি ঠিক হবে? ভুল হবে। ও এখানে সাইলেন্ট ই দিতে পারবে না। হ্যাঁ, ও এখানে সাইলেন্ট ই দিতে পারবে না, আর এখানেই ভুল হয়ে যাবে। আর এই ভুলের সমস্যায় অনেকেই ভুগছে। তাই তো আমি বললাম ওয়ার্ড প্যাটার্ন তোমাকে দুটো কাজ করতে সাহায্য করবে। তোমার রিডিং ঠিক করে দেবে, উচ্চারণ ঠিক করে দেবে, নেক্সট সাইলেন্ট ই কখনো হয় লিখতে সাহায্য করবে। দেখো এখানে এই সাইলেন্ট ইটা কিন্তু আমি লিখিনি, তুমিই লিখেছো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আর এক্সাম্পল লিখছি না, চলো নেক্সট। ও এন ই এর উচ্চারণ কি হবে? অন। অন। দেখো ও, হ্যাঁ কি বলছো সৃজয়, কি বলছো? বুঝতে পারলাম না কি যে বলছো, একটু জোরে বলো। এক্ষুনি 11 নম্বর ছিল, এটা বলছো? ওহো, আচ্ছা ওটা নাম্বারিংটা বলছো? আচ্ছা দেখো, তাহলে দেখো আমার এক্ষুনি 11 ছিল, এবার আমি এটাকে চেঞ্জ করলাম। তো এবার তো চেঞ্জ, এটা তো আমার অন্য ওয়ার্ড প্যাটার্ন আছে সৃজয়, এটা আমার অন্য ওয়ার্ড প্যাটার্ন। হ্যাঁ, এটা আমার 12 নম্বর হবে। ও এন ই এর জন্য কি হবে? অন। অঙ্কন, আমি 11 নম্বরটা কি বলেছিলাম? অঙ্কন, ও এন ই, অন, এটা বলেছিলাম। আচ্ছা আমি 11। আচ্ছা এই তোমরা জাস্ট খাতার মধ্যে চেক করো তো যে কতটা হয়েছে, কত নাম্বার হবে এবার? এবার কত নম্বর হবে? 13 নম্বর হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা আমার এবার আমার 13 নম্বর হবে। আচ্ছা নেক্সট, এবার আমাকে বলো আমি কি ও এম ই, আমি এটা বললাম অঙ্কন, তাসনিম? আচ্ছা চলো লেখো। আচ্ছা চলো এবার ও এম ই লেখো। ও এম ই এর জন্য আমার উচ্চারণটা আমার হয়ে যাবে ওম। কি বলছো? আচ্ছা আচ্ছা দেখো আমি কিন্তু, হ্যাঁ আচ্ছা দেখো আমি কিন্তু এই ওয়ার্ড প্যাটার্নটা বলেছি সৃজয়। দেখো যে তোমার জাস্ট মাইক থেকে কিন্তু মানে আওয়াজটা ঠিকঠাক আসছে না, কেটে কেটে আসছে। ওটাকে একটু কম বলবা। দেখো ও এম ই এটা ওয়ার্ড প্যাটার্ন আমি একটু আগেই বললাম, যেমন এর জন্য উচ্চারণ হয় ওম। যেমন দেখো, যেমন এইচ ও এম ই এর জন্য কি উচ্চারণ হবে? হোম। আচ্ছা তাহলে দেখো ও এম ই এটা আমার ওয়ার্ড প্যাটার্ন, এইচ এর জন্য হবে হো, আর ও এম ই এর জন্য আমার কিন্তু হয়ে যাবে ওম। তাহলে আমার কি হয়ে গেল? হোম। সো এইচ ও এম ই, হোম। ব্যাস, হোম ডোম। কিন্তু এই ওয়ার্ড প্যাটার্নের কয়েকটা ব্যতিক্রম আছে। যেমন আমাকে বলো এস ও এম ই কি হবে এর উচ্চারণ? না, আমি কি বললাম যে কয়েকটা ব্যতিক্রম আছে। এটা কিন্তু ব্যতিক্রম, এর উচ্চারণ সম হবে না। আমরা জানি ও এম ই, হ্যাঁ সাম হবে। সাম হবে। দেখো ও এম ই এটা ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য ওম হয়, ঠিক আছে। বাট
কয়েকটা ব্যতিক্রম আছে। দেখো যেমন HOME এর উচ্চারণটা আমার হোম হয়েছে, কারণ এর শেষে OME আছে, তাই এর জন্য আমি ওম করেছি, যেমন হোম। বাট এটা কিন্তু আমার সম হবে না, আমার এর উচ্চারণ হয়ে যাবে সাম, এটা ব্যতিক্রম। একই রকম ভাবে COME কি হবে? কাম, কাম। আমার এর উচ্চারণটা হয়ে যাবে কাম, তাহলে আমার এর উচ্চারণটা হয়ে গেল সাম আর এর উচ্চারণটা হয়ে গেল কাম। এই দুটো হচ্ছে ব্যতিক্রম, লিখে নাও, এই দুটো হচ্ছে ব্যতিক্রম। এই দুটো ওয়ার্ড ছাড়া বাকি যে কোনো ওয়ার্ডে তুমি যদি OME দেখতে পাও তার জন্য ওম সাউন্ড করে দিবা, ব্যাস। বুঝতে পেরেছো? লিখে নাও। আচ্ছা ফটাফট ফটাফট লিখে নাও, ফটাফট লিখে নাও। সৃজয় তোমার আওয়াজটা কিন্তু না, তোমার আওয়াজটা একদম খুব কেটে কেটে আসছে, মানে আমিও ঠিকঠাক বুঝতে পারছি না কি বলছো না বলছো, আওয়াজটা খুব কেটে কেটে আসছে। হয়তো হয়তো তোমার নেট সমস্যা হচ্ছে, তোমার হয়তো নেট সমস্যা হচ্ছে, তোমার আওয়াজ আমার কাছে আসছেই না, তোমার আওয়াজ আমার কাছে আসছেই না। নেক্সট চলো, এবার 13 নম্বর। এবার জাস্ট আমরা এতক্ষণ ধরে ইজি ওয়ার্ড প্যাটার্ন করলাম। চলো এবার একটু হার্ডে ঢুকবো। হার্ড মানে জাস্ট একটু ভারী ভারী, যেমন IES, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন। বলো এর জন্য কি উচ্চারণ হবে? না, আইস না, আইস না, IES, এর জন্য আইস উচ্চারণ হবে না। আমি কি বললাম? আমি এটাকে এমনি স্টার দিই, আইজ হবে। এর উচ্চারণটা আমার হয়ে যাবে আইজ, আইজ, IES, আইজ। আমি কিন্তু বলেছিলাম যে শব্দের শেষে যদি ES থাকে, যদি AS থাকে, IS থাকে বা ES থাকে, তাহলে এস এর জন্য কিন্তু আর দন্ত স হয় না,